নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ব্লুমস প্ল্যান্টে আপনাদেরকে স্বাগত জানাই। এখন সকাল 7:30 আর সকাল সকাল বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারাক্ষণ বৃষ্টি পড়ে যাচ্ছে। তার মধ্যে ছাতারে পাখিগুলো এত সুন্দর গাছে খেলছে, ভাবলাম একটু যাই, ওদেরকে দেখেই আসি। সারা বাগান ভর্তি ফুলে ভরপুর, চারিদিকে যেখানেই তাকাচ্ছি সেখানেই যেন সবুজ, দেখতে ভীষণ ভালো লাগছে। তবে ওই যে চারিদিকে ভিজে থাকছে, এটাই বড় বিশ্রী। বর্ষাকালে কিন্তু বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে, তাই না? আর তার সাথে সাথে গাছপালাগুলো যেমন সবুজ হয়ে থাকে, দেখে যেন প্রাণটা একদম জুড়িয়ে যায়। এই যে অ্যাডিনিয়াম গাছটা আপনারা দেখছেন, এত সুন্দর ফুল ফুটেছে। এটা কিন্তু গাছটা অনেক সরু ছিল, জানেন? গাছের কাণ্ড বলতে কিছুই ছিল না। করলো কি মা, একটাই ডাল থেকে বারে বারে কেটে সেখান থেকে নানা ডাল বেরিয়ে গাছটা এখন বেশ ভালো শাখা পোশাখা ছড়িয়েছে। আর তার সাথে সাথে কিন্তু দেখুন কি দারুণ ফুল দিয়েছে। আর এই যে বাহারি গাছটা দেখতে এত অপূর্ব, পাতাগুলো যেন মনে হচ্ছে এরই ফুল, কিন্তু আসলে কিন্তু এটা পাতাই। এর নাম ঠিক আমার জানা নেই, আপনাদের যদি জানা থাকে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। মা কোথা থেকে এনেছে সেটাও আমি জানি না। আর এই যে আমার ঘরের মানি প্ল্যান্ট, এটাকে আমি একটা ছোট্ট কন্টেনারে করে রেখেছি, কারণ আমার কাছে সেরকমভাবে কোনো পট ছিল না। তাই গাছটাকে বাঁচানোর জন্য আমি একটা বোতল কেটে এভাবে ফুলদানি করে রেখেছি। আর আমার কাছে ছিল একটা কাঁচের জার, সেটার নেই কাজ তো খই ভাজ। ভাবলাম একটু আঁকিবুকি করি, করে ফেলে তার মধ্যে একটা মানি প্ল্যান্ট দিয়ে ফেলি। আমার বেডের পাশেই এই আর একটা মানি প্ল্যান্ট রাখা রয়েছে। আমার ঘরে নানা জায়গায় মানি প্ল্যান্ট রাখা রয়েছে। মানি প্ল্যান্ট গাছ কিন্তু আমার দেখতে দারুণ লাগে, কারণ পাতাগুলো এত সবুজ হয় আর এত সতেজ থাকে। তবে হ্যাঁ, বারে বারে কিন্তু পাতাগুলো মুছে দেওয়াই ভালো। পাতাগুলো যদি অপরিষ্কার থাকে না, একটুও ভালো লাগে না। আর ঘরের ভিতরে গাছ রাখা কিন্তু ভীষণ ভালো, অক্সিজেনের সরবরাহটা বেশ ভালো থাকে। আর এই যে লাকি বাম্বু, আমার ভীষণ ইচ্ছা ছিল একটা লাকি বাম্বু বাড়িতে রাখবো। সব গাছই আছে, তো এ কেন বাদ যায়, তাই একটা কিনে এনেছি। কিনে এনে এটাকে ডেকোরেট করে সুন্দর করে সাজিয়ে রেখেছি। দেখে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা কেমন লাগছে। আর আমার বাগানের নতুন সদস্য এই যে লক্ষ্মী জবা। একে কেন লক্ষ্মী জবা বলা হয় আমি জানি না, আপনারা জানলে অবশ্যই আমাকে জানাবেন। গাছ ভরে ফোটে, এখন গাছটা ভীষণ ছোট, অনেক কুড়ি আসছে, তবে ফুটবে আরও ফুল। আর তার সাথে এই যে বর্ষার ফুল দোলন চাপা, এটা আপনাদের কাদের কাদের বাগানে আছে আমাকে অবশ্যই জানাবেন। আমাদের বাগানে তো প্রচুর ভর্তি গাছ, মা সকালবেলা অনেক ফুল তুলে নিয়েছে। আর এই কটা গাছে রয়েছে, কারণ মা এই ফুলগুলো কিন্তু ঠাকুরের পুজোর জন্য কাজে লাগায়। আর এই যে একটা অন্য রকম কালারের রঙ্গন ফুল, আমার তো খুব ভালো লাগে। লাল রঙ্গন আমরা সকলেই দেখেছি, তবে এই কালারটা কিন্তু অনেকেই দেখিনি। তারপরে তো দরজার ফাঁক থেকে চুপি চুপি ক্যামেরা বন্দি করলাম। এই যে ইনারা এসে মার হাতে যে মুড়ি থাকে, সেই মা কখনো কখনো ছড়িয়ে দেয় পাখিদের খাওয়ানোর জন্য, সেইগুলোকে খেতে এসেছে। আর দেখতে এত ভালো লাগছে, নিজেদের মধ্যে কি কথা বলছে কে জানে, কিচিরমিচির করে, শুনতেও বেশ ভালো লাগছে আর দেখতেও বেশ ভালো লাগছে। এর সাথে আরও নানা রকমের পাখি আসে। ওই যে দেখছেন বেরোচ্ছে একটা ডাকখড়ি পাখি, ও কিন্তু প্রত্যেক দিন আসে। আর মা প্রত্যেক দিনই এদের খাওয়ার জন্য মুড়ি ছড়িয়ে রাখে। বৃষ্টির জন্য মুড়িগুলো ভিজে গেছে, তাও এসে খাচ্ছে ওরা। এমনি অন্য কোথাও শেল্টারে রাখলে না, ওরা এসে একটুও খেতে চায় না। বাইরে যতক্ষণ না ছড়িয়ে দেওয়া হবে ততক্ষণ খাবে না। এইটুকুই থাক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।